আমরা এখন খুব করি এই ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। কেউ কি ভেবে দেখেছিস আজ থেকে 50 বছর পর যখন আমরা বুড়ো হয়ে যাব তখন আমরা কি করব? আমাদের নিজের পরিবার হবে, নাতি নাতনি হবে, তখন ওদের বয়স থাকবে ফেসবুক হোয়াটসঅ্যাপ করার, আর তখন আমরা কোনো মতে বেঁচে থাকব। ফেসবুক হোয়াটসঅ্যাপের কত ফ্রেন্ডকে হারিয়ে ফেলবো তখন। আর যদি তখন ভুল করেও ভুলে যাওয়া পাসওয়ার্ডটা, ইমেল অ্যাড্রেসটা দিয়ে লগ ইন করি, তো ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে পাবো। সেই কত কষ্ট করে বানানো 4651টা ফ্রেন্ড তখনও ফ্রেন্ড লিস্টে দেখা যাবে। কিন্তু যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, যার সাথে এত পিকচার আপলোড করতাম, তার সাথে হয়তো বা কথা বলতে পারবো না, কারণ সে হয়তো তখন আর বেঁচে থাকবে না। যে ছেলেটা সারাদিন ফেসবুকে অনলাইন থাকতো, সুন্দর সুন্দর একটা পিকচার এভরিডে আপলোড করতো, সে হয়তো আর অনলাইন হতে পারবে না, কারণ সে হয়তো বা বেঁচে থাকবে ঠিকই, কিন্তু অসুস্থ হয়ে বেডে পড়ে থাকবে। আর যেই গ্রুপে এত মজা করতাম, সেই গ্রুপের 81 জন ফ্রেন্ডের মধ্যে হয়তো বা 5 জনকে মনে রাখতে পারবো। যে মেয়েটার সাথে এত চ্যাট করতাম, তাকে হয়তো আর কোনোদিন খুঁজেই পাবো না। লাইফে অনেক কিছু হারিয়ে যায় সময়ের সাথে, কিন্তু আমি তোদের কখনো হারাতে চাই না। শেষ জন্মটা নেওয়া অবধি আমি তোদের বন্ধু হয়ে থাকতে চাই। তাই জন্য তো তোদের এই ভয়েস মেসেজটা সেন্ড করলাম। তুই যদি তোর বন্ধুদের হারাতে না চাস, তাহলে সেই ফ্রেন্ডগুলোকে সেন্ড করে বল সারা জীবন এইভাবে চালিয়ে যেতে, কারণ তোরা জ্বালাস, এটাই তো আমার ভালো লাগে। ভালো লাগলে ফরওয়ার্ড কর সেই বন্ধুকে, যাকে তুই বুড়ো বয়সেও পাশে পেতে চাস। আমরা এখন খুব করি এই ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। কেউ কি ভেবে দেখেছিস আজ থেকে 50 বছর পর যখন আমরা বুড়ো হয়ে যাব তখন আমরা কি করব? আমাদের নিজের পরিবার হবে, নাতি নাতনি হবে, তখন ওদের বয়স থাকবে ফেসবুক হোয়াটসঅ্যাপ করার, আর তখন আমরা কোনো মতে বেঁচে থাকব। ফেসবুক হোয়াটসঅ্যাপের কত ফ্রেন্ডকে হারিয়ে ফেলবো তখন।